এখানে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টিটা হালকা কমলো বলে এখন বেরোলাম, নইলে দেরি হয়ে যেত, ট্রেন পেতাম না। ওই জন্য কমে গেছে, তাই বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতে থাকো। ঠিক আছে গাইস, রাস্তার অবস্থা দেখো একবার, কি অবস্থা। তো বাজারে এই রথের একটা র্যালি বেরিয়েছে, প্রচুর ভিড় হয়েছে রাস্তায়। তো রথটা খুব সুন্দর সাজিয়েছে দেখো। তো আমরা গেছিলাম হচ্ছে শিমুরালি রথের মেলা। তো ওখানে নিত্যানন্দ মঠ একটা মন্দির আছে, তো সেখানে প্রতি বছর রথ উপলক্ষে মেলা বসে। আর মেলাটা শিমুরালি স্টেশন থেকে 2 মিনিট মতো হাঁটতে হয়, তারপরেই রাস্তার থেকেই মেলা স্টার্ট হয়ে যায়। আর রাস্তার অবস্থা তো দেখছোই কীরকম, বৃষ্টি হয়ে জায়গায় জায়গায় জল জমে গেছে। তো যাই হোক, চলো তোমাদের মেলাটাকে ঘুরে দেখাই। তো এটা হচ্ছে সেই নিত্যানন্দ মঠ মন্দিরটা। আর টাকা 10 টাকা 20 টাকায় অনেক অনেক আইটেম মুখে বলে শেষ করা যাবে না। তবুও আমরা বলি মা লক্ষ্মী ভ্যারাইটিসের এই স্টলে আসুন। আপনার ওই যে নাগরদোল্লা, ওই যে। তো আমার এখন প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এখন যাচ্ছি খেতে। তো ফার্স্টেই আমরা গেছিলাম হচ্ছে ফুচকা খেতে। মেলায় এসেছি আর ফুচকা খাবো না, এটা কখনোই হতে পারে না। তো ফুচকা খাওয়ার পর আমার নেক্সট টার্গেট ছিল হচ্ছে আইসক্রিম। আর এখানে দেখো অনেক ফ্লেভার রয়েছে, আর আমি সবকটা ফ্লেভার মিক্সড করে একটা কুলফি নিয়ে নিয়েছি। আর দেখো এখানে সাজিয়ে দিয়েও দিয়েছে, অনেক রকম ফ্লেভার দিয়ে বানিয়ে দিয়েছে, খুব ভালো খেতে। আমি আইসক্রিম খাচ্ছি আর ও হচ্ছে মথুরা কেক খাচ্ছে। তো আইসক্রিম শেষ করার পর আমরা দুজন নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা। রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা খাবো না, এটা কখনোই হতে পারে না। তো মেলা ঘুরতে ঘুরতে এখানে সন্ধে হয়ে গেছে, আর রাতের বেলা আরও সুন্দর লাগে মেলাটা, যেহেতু অনেক লাইট জ্বলে। তো তারপর আমরা গেছিলাম হচ্ছে এই দোকানটায়, যেখানে মাটির তৈরি ছোট্ট ছোট্ট জগন্নাথ বিক্রি হচ্ছিল। আর আমার এতটাই পছন্দ হয়ে গেছিলো যে আমি এই 3 জনকে কিনেই নিয়েছিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কারা কারা এই মেলায় এসেছিলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।